হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে ওই সকাল 8টার মতো। সেহেরি খেয়ে যে ঘুম দিয়েছি, সেহেরির জন্য কিন্তু উঠতে হচ্ছে, ঘুমটা ভেঙে যাচ্ছে। সে কারণে সকালবেলা কিন্তু ঘুম ভাঙতে একটু সময় লাগতেছে। তো দেখো, হাজবেন্ড কিন্তু উঠে গেছে, উঠেই জানালা খুলে দিয়েছে, বাবু উঠে গেছে বাইরে। তাই আমি একটু বলেছিলাম যে আমাকে একটু ক্যামেরাটা সেট করে দাও। সে ক্যামেরা সেট করে দিয়েছে, আর আমার দেখো উঠতে আর ভিডিও শুরু করতেই একটু সময় লেগে গেছে। সেই ভিডিওটা আমি একটু কেটে দিয়েছি, তারপর থেকে আবার ভিডিও অন। যেহেতু আমার রান্নাবান্না নেই, এই রমজানে আমরা সবাই রোজা করেছি, সে কারণে কিন্তু প্রথমেই আজকে বিছানাটা করে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই দেখো আমার ভিডিওতে সকালবেলা উঠে কিন্তু আগে রান্নাঘর দৌড়াতে হয়, কারণ ওই যে হাজব্যান্ড 11টার মধ্যেই কিন্তু বের হয়ে যায় কাজে। সে কারণে কিন্তু রান্নাটা একটু সকাল সকাল করতে হয়। আর যেহেতু এখন রমজানে রোজা আছে সে কারণে কিন্তু আর রান্নাটা আগে করতে হচ্ছে না। তো দেখো, প্রথমে ঘরটাকে ভালো করে ক্লিন করে নেব, তারপরে কিন্তু আজকে আমার অনেক কাজের চাপ। আমি কি করে আমার এই টিনের বাড়িটা রোজা রেখে পরিষ্কার করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। ছোট্ট একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ করছি। যারা এতক্ষণ পর্যন্ত লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত লাইক করে দাওনি তাদেরকে রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। বাবু কিন্তু বিছানায় টয়লেট করে দিয়েছে, সে কারণে বিছানার চাদরটা উঠিয়ে আরও অনেক কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছি। সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি। তারপরেই চলে আসলাম কাপড় ধোয়ার পরে রান্নাঘরে। এখন কিন্তু রান্নাঘরটা প্রথমে আগে ঝেড়ে নেব, তার গ্যাসটা মুছে তারপরে ভালো করে ঘরটা ধুয়ে ফেলবো। তার আগে দেখো, এই যে মাকড়সার জাল, তারপরে রান্নাঘরে উনুনে রান্না করি, অনেক কিছু ছাইগুলো উড়ে উড়ে পড়ছে, সেগুলো ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। যতদূর হাতটা যাচ্ছে আর কি ততদূর। আর জানো তো, যেটুকু পারিনি সেটুকু ওরকম করেই আছে, যেটুকু পারতেছি সেটাই আর কি ভালো করে করার চেষ্টা করতেছি। তার আগে এই যে দেখো, আমার এই গ্যাসের টেবিলটা একদম নোংরা হয়ে গেছে, গ্যাস রাখা জায়গাটা আর কি, সেটাও একটু আজকে না সাবান দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে উঠিয়ে নেব। কয়েকদিন থেকেই ভালো করে হচ্ছে না ঘষা মাজা, যেহেতু বাবার বাড়ির থেকে আইসে একদম অলসেমা হয়ে গেছি, একদম কাজ করতে ইচ্ছে করছে না, তবুও কাজ করেছিলাম যেগুলো আর কি পেরেছি। আর যেগুলো একদম মানে থাক, এগুলো এখন আর লাগবে না ওরকম ভেবেই রেখে দিয়েছি। আর যেগুলো একদম লাগবেই কাজ করতে, সেগুলো কিন্তু করে নিয়েছি রোজার জন্য। এই যে মশলার ডিব্বাগুলো দেখতে পাচ্ছ, মশলা ডিব্বাগুলোতেও কিন্তু একটু ছাই উঠে পড়েছে। জানো তো, আজকে কিন্তু মশলা ডিব্বাগুলো একদম ধোবো না, কারণ ওটা ধুইতে পড়লে আরও একটা এক্সট্রা সময় লাগবে। সে কারণেই আরও যা রেখে না এত কাজ করতে একদমই পারবো না। তবুও কিন্তু আজকে আমার প্রচণ্ড পরিমাণে কাজ আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা আজকে আমি কতটা কাজ করেছি। তবে মশলা ডিব্বাগুলোই শুধু ধোয়া হয়নি, সেজন্য মনটা কিন্তু ভীষণই খারাপ। কিন্তু কি করব বলো, শরীর যে আর সাথ দিচ্ছে না, সে কারণে। মশলা ডিব্বাগুলো একে একে সবগুলো ওই সাইডে নিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, ঝাড়ুটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে কেমন একটা যেন হয়ে গেছে, আর ওয়ালটার মধ্যে ওই যে প্লাস্টার করানো আছে সেগুলো একটু গুটি গুটি হয়ে গেছে, মানে বালুর মতো করে পড়তেছে। সে কারণে কিন্তু আগে ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড়িয়ে নিলাম। তো এখন কিন্তু গ্যাস মোছার পালা। আর গ্যাসটা দেখো তো একটু নোংরা হয়ে গেছে। তেমন তো রান্না করা হয় না, গ্যাস শেষ হয়ে গেছে বলে অনেকদিন পরে হাজব্যান্ড গ্যাসটা ভরিয়ে নিয়ে এসেছে। যেহেতু অনেকগুলো লাকড়ি কেনা হয়েছে, আর শুকনো শুকনো লাকড়িগুলো, সে কারণে কিন্তু আমি উনুন দিয়ে রান্না করছি, লাকড়ি দিয়ে উনুনে রান্না করছি, সরি একটু মিস্টেক হয়ে যাচ্ছে। আর সারাদিন না খেয়েছিলাম তো হয়তো সে কারণেই একটু মিস্টেক হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তো চলো এখন বলি। তো একটু নোংরা হয়ে গেছে, আর মানে ওই
কখনো কখনো রান্না করে না উপরে এগুলোর মধ্যে উঠিয়ে বসিয়ে দিই আর কি, কড়াই তারপরে হাঁড়ি এরকম আর কি ছোটো মোটো জিনিসগুলো একটু বসিয়ে দিই, সে কারণে ওই সাইডে এইগুলো পড়ে। তো দেখো একটু চুলাটা নোংরা হয়ে গেছে। আমি কিন্তু ভেবেছিলাম যে এই ওভেনটাকে একটু বাইরে গিয়ে নিয়ে পরিষ্কার করব, কিন্তু আমার না একদমই ভয় লাগে গ্যাস ওরকম করে নাড়তে, যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল না সে কারণে। আর হ্যাঁ, আজকে রবিবার, আজকে কিন্তু হাজব্যান্ডের কাজ ছিল না, তবে আজকে অন্য একটা কাজে গিয়েছিল, সে কারণে সে বাড়িতেও ছিল না, তাই কিন্তু এভাবে মুছে নিচ্ছি। বাসন মাজার যে সাবানটা আছে ওই সাবান দিয়ে প্রথমে একটু ঘষে ঘষে নিলাম, তারপরে দেখো একটা সুতি কাপড় ভিজিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু ওভেনটাকে সুন্দর মতো করে মুছে এইদিকে নিয়ে আসলাম সাইডে। এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ স্টিকারটা, এটাও একটু পরিষ্কার করব। আর এদিকে দেখো সামনে একটু কালো কালো হয়ে গেছে না, আমি বাড়িতে ছিলাম না, বাচ্চাদের তো হই অত্যাচার দুষ্টামি এগুলোর জন্য কিন্তু আমার অনেকগুলো জিনিসই একটু প্রবলেমের মধ্যে আছে, মানে প্রবলেম হয়ে গেছে জিনিসগুলোতে। তো দেখো এখানেও কিন্তু একটু কালি লেগে গেছে, এখন ওগুলাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর নিচের স্টিকারগুলো তো দেখারই মন চাচ্ছে না, দেখো দেখতেই কেমন বিচ্ছিরি লাগতেছে, কিন্তু কিছুই করার নেই, যেহেতু এরকম উঠে গেছে তো উঠে গেছে। তবুও কিন্তু জানো তো ভিডিও করার সময় ওগুলো যখন দেখা যায় আমার একদমই ভালো লাগে না, ওরকম করেই আছে। তবুও এখন পর্যন্ত কোনো চেঞ্জ করা হয়নি, কোনো সিদ্ধান্ত এখনও হাজবেন্ড নেয়নি কী করবে, ওভাবেই আছে। এখন ব্যস্ততার দিন যাচ্ছে, তো থাক, ওভাবেই কাজগুলো করে নিচ্ছি আমি। যেহেতু স্টিকারটা সাদা কালোর মধ্যে আছে সেহেতু কিন্তু সব সময়ের জন্য মুছে নিতে হয়। ওই তরকারির ঝোল ছিটকিয়ে পড়ে, কখনো তেল হয়, আর কখনো তো তেল চিটচিটে ভাব একটা হয়ে থাকে, তবুও কিন্তু মানে পরিষ্কার করতে হয়। তো দেখলাম ভালো করে ডলে ডলে ঘষে নিলাম, তবুও কিন্তু একটু দাগ আছে, কালো কালো দাগটা, ওটা একদম যাচ্ছে না। তারপরে এইদিকে দেখো এখন কিন্তু সাবান দিয়ে এই যে পাকাটা দেখতে পাচ্ছ ওটাকে একটু ভালো করে ঘষে ঘষে নিচ্ছি। রান্নার ঝোল টোল অনেক কিছুই পড়ে, দুধ উতলিয়ে পড়ে, সে কারণে কিন্তু একটু নোংরা হয়ে গেছে। আর ওভেনটা যেই জায়গাটাতে ছিল তার নিচটা কিন্তু একটু ভালোই ছিল। রোজা নিয়ে কাজ করতে একটু অসুবিধা হয়, তবে কি বলতো একটু ভালোও লাগে, মানে কাজ করলে কাজের মধ্যে থাকলে কিন্তু কোন দিকে যে দিনটা পার হয়ে চলে যায় সেটা কিন্তু একদমই বোঝা যায় না। সে কারণেই আমি চেষ্টা করি রোজা রেখে সবসময় কাজের মধ্যে থাকতে। কাজের মধ্যে থাকলে তেমন একটা বোঝা যায় না, না খেয়ে আছি বা আরও কোনো কষ্ট তেমন কিছুই হয় না। তো দেখো এদিকে কিন্তু ওইটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন বেসিনটাকে পরিষ্কার করে নেব। আর বেসিনের উপরটা একদম দেখো কীরকম হয়ে গেছে, ওই যে পানির বালতিটা রাখছি সেই জন্য কিন্তু অনেকগুলো স্পট হয়ে গেছে, ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন সাবান দিয়ে। আজকে আমার এই সাবানটারে 12টা বাজিয়ে দিয়েছি, একদম সম্পূর্ণ সাবানটাই ছিল, মানে অনেকটাই ছিল আর কি, অল্প একটু ইউজ করা হয়েছে। আর দেখো এখন সাবানের অবস্থা কি হয়ে আছে। তো বেসিনও ঘষা হয়ে গেছে আমার কমপ্লিট, এখন কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আর জানো তো আম্মু কিন্তু আমাকে বারবার বারণ করে ওই কাঠটা ভেজানোর, কিন্তু কি করব বলো, কাঠটা একটু নোংরা হয়ে যায়, আমি কিন্তু সবসময় ওই কাঠটাও ভিজিয়ে দিই। জানি না আজকে তেমন দেখতে পেলে বোকা দিবে কি না, কিন্তু এই যে কাঠটা দেখতে পাচ্ছ, আম্মু বলে কাঠটা নষ্ট হয়ে যাবে বেশি ভেজালে, কিন্তু আমি যখনই বেসিনটা ধুয়ে দিই তখনই কিন্তু কাঠটাকেও ভালো করে একটু ঘষে তারপরে একটু জল দিয়ে ধুয়ে দিই। তারপরে দেখো এখন কিন্তু ঘরটা ধোয়ার পালা, সব কিছু বের করে নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ শুধু দুইটা মানে হাঁড়ি আছে, তবে হ্যাঁ হাঁড়িগুলো আজকে ওভাবেই থাকবে, হাঁড়িগুলো আজকে কিন্তু বের করিনি। আর এই যে সিলিন্ডারটার পিছনে একটা তাওয়া আছে সেটা ওখানেই আছে, তবে এইদিকে যে যেই জিনিসগুলো ছিল আর কি বালতিগুলো সব কিছু ড্রাম বালতি সব বের করে নিয়েছি। আর জানো তো দুইটা বালতির মধ্যে কিন্তু পানি নিয়েছি, একটা বালতির মধ্যে একটু সার্ফ দিয়ে দিয়েছি, একটু ফিনাইল দিয়ে দিয়েছি, আর একটা বালতির মধ্যে শুধু নর্মাল পানি ছিল, কারণ ঘরটা এতটাই নোংরা হয়ে গেছে যে আমাকে বারবার পানিগুলো চেঞ্জ করতে হচ্ছে। আর যেহেতু মাটির উনানে রান্না করি, বারবার ওখান থেকে এখানে এখান থেকে ওখানে যেতে হয়, সে কারণে কিন্তু একদমই পরিষ্কার থাকে না ঘরটা। আর আমাদের উঠানটাও তো মাটিরই, সে কারণে বাবুরা কিন্তু ছোট বাবুরা আমাদের বাড়িতে সবাই ওভাবেই চলে আসে ঘরে জুতা পরে, সে কারণে অনেকটাই নোংরা হয়ে যায়। আর তোমরা তো কালকের ভিডিওতে দেখেছো আমি মাটির উনানটা মুছে দিয়েছি, সে কারণে কিন্তু আজকে আর মাটির উনান লেপা মোছা কিছুই করছি না, ডাইরেক্টলি কিন্তু এই গ্যাস থেকে এই দিকেই শুরু করলাম।
ঘর মোছা কমপ্লিট, এখন চলে আসলাম বারান্দা মুছতে। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের বারান্দা। তো দেখো এখন কিন্তু বারান্দাটাকে ভালো করে মুছে নেব। তার আগেই দেখো বাবু কীভাবে দুষ্টামি করছে, বারবার পানি নাড়তেছে। তাকে কিন্তু বারবার সরিয়ে দিচ্ছি, ইতিমধ্যে আবার সে চলে আসতেছে আর বারবার গাড়িগুলোকে ভিজিয়ে নিয়ে যাচ্ছে। বারান্দাটাতে শুধু পানি, নর্মাল পানি দিয়ে মুছে নিচ্ছি, কারণ কালকে আমার যা মুছেছিল সেও কিন্তু সম্পূর্ণ বারান্দাটাও দিয়েছিল। আজকেও আমি কিন্তু সম্পূর্ণ বারান্দাটাই মুছে দিচ্ছি। সে কারণে কিন্তু কালকে যেহেতু মুছেই নিয়েছে, শুধু আজকে আমি নর্মাল পানি দিয়েই একটু মুছে নিচ্ছি। আর আমার ছেলেকে দেখো আমার সঙ্গে কিভাবে দুষ্টামি করছে, সে আমাকে এত কথা বলায় সারাদিন, কি আর বলবো। আমি রাতের বেলা ভয়েস ওভার করছি, এখন পর্যন্ত তোমরা আওয়াজ মাঝে মাঝে শুনতে পাচ্ছ। একদম কিসের কিসের আওয়াজ একটা কেমন একটা আসতেছে, সেটা হচ্ছে আমার ছেলে এখন খেলা করছে গাড়ি নিয়ে। আমি ওকে বারবার বারণ করছি যে বাবু বাজাবা না, বাজাবা না, তবুও কিন্তু সে বাজিয়েই যাচ্ছে। আর বেশি কিছু বকাঝকা করলেই কিন্তু কান্না শুরু করে দিবে, আমার কাজটা আমি একদমই করতে পারবো না। এখন কিন্তু চলে আসলাম শোয়ার ঘরে, এখন শোয়ার ঘরে পালা। আর জানো তো, ওই যে বললাম বিছানার চাদরটা বিছানায় টয়লেট করে দিয়েছে বাবু, সে কারণে কিন্তু বিছানার চাদরও ধুয়ে দিয়েছি আর বালিশ কভারগুলো ধুয়ে দিলাম। অনেক কাজ করেছি, ওগুলো ধুয়ে দিয়েছি, অনেক কাপড় চোপড়, সে কারণেই আর এগুলো কিন্তু আর বেছানো হয়নি। তো দেখো এদিকে এখন ফ্যানটা পরিষ্কার করছি। আর জানো তো ফ্যানটার মধ্যে একটু ধুলাবালি বেশি হয়ে গেছে। আর যেহেতু হাজব্যান্ড নেই, হাজব্যান্ড থাকলে সে করে দিত, আর যেহেতু ও বাড়িতে নেই তাই ভাবলাম একটা চেয়ার দিয়ে করি, কিন্তু এতটা পরিমাণে ভয় লাগতেছে কি আর বলবো। চেয়ারটার নড়াচড়া দেখেই আমি তো একদম ভয় পেয়ে যাচ্ছি যে উল্টে না যায় বা আমি পড়ে না যাই, সে কারণে কিন্তু এদিকে ভয়ও পাচ্ছি। আর রোজা নিয়ে যদি পড়ি আর মানে কোথাও যদি লাগে তাহলে তো আরও সেই ব্যাপার হয়ে যাবে, সে কারণে কিন্তু একদম সাবধানেই কাজটা করছি। তো আমার ঘরের অবস্থা একবার দেখো, কাপড় চোপড় অনেকগুলো শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু আনা হয়েছে, প্লাস্টিকটা উঠিয়ে রাখলাম। আর এদিকে মিনকেন্সটা তো আছেই, ওই যে দেখো থালা বাসনগুলো কীরকম হয়ে গেছে, ওগুলোকেও ঠিক করতে হবে। তারপরে কিন্তু ঘরের অবস্থা তেমন একটা ভালো না, সেটাকে গোছাতে হবে। তার আগেই কিন্তু ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েই পরিষ্কার করে নিচ্ছি। কার্পেটটাকে উঠিয়ে নিয়েই ঝাড় দিয়ে দিলাম, এখন কিন্তু ঘরটাকে একটু মুছে দেবো। তোমরাও কে কে আমার মতো রোজা রেখে ঘর দুয়ার মোছামুছি কাজ করো, সংসারের যাবতীয় কাজ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কে কে কাজ করতে ভালোবাসো সেটাও কিন্তু একদম বলবা। আর জানো তো কে কে রোজা রেখেছো সেটাও কিন্তু শোনার ভীষণই ইচ্ছে, আজকে কে কে রোজা করেছো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার মেকেন্সটা কেমন হয়েছে আর আমার সাজানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা। এখন যেহেতু সোফাটা এই দিকে চলে এসেছে, সে কারণে কিন্তু অনেকটাই জায়গা বের হয়েছে। দেখো তো মিকেন্সটা তো ওই ওয়ালটার কাছে একদম চাপিয়ে দিয়েছি, ওই জায়গাটা থেকে দেখো কতটা জায়গা বের হয়েছে। আচ্ছা তোমরা যারা আগের থেকে আমার ভিডিও দেখো তারা একটু বলো তো, সোফাটা এইদিকে নিয়ে কি খারাপ লাগতেছে কি ঠিকই ভালোই আছে? কারণ ওই জায়গাটাতে না মিকেন্সটা রাখা হয়েছে, যেহেতু ছোট ঘর একটু মানিয়ে গুছিয়ে সব কিছুই রাখার চেষ্টা করেছি, সে কারণে কিন্তু একটু ওলট পালট হয়ে গেছে, এদিকের জিনিস ওইদিকে, ওইদিকের জিনিস এইদিকে। তারপরে দেখো ঘরটা মুছে একদম ছান করে চলে আসলাম, এসে কিন্তু ডাইরেক্টলি আগে বিছানাটাকেই গোছাতে হবে। আগে প্রথমে বিছানাটাকেই করে নেব, কারণ বাবুর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, তাকে ঘুম পাড়াতে হবে। আর এখন বাজে মানে 2:30টার মতো, 2:30টার দিকেই আমার ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি, তোমরা তো জানো 2:30টার দিকেই আমার ভিডিও আসে চ্যানেলে, সে কারণে ভিডিওটা পোস্ট করলাম। তারপরে আগে বিছানাটাকে গোছাবো, বিছানাটাকে করে তারপরে বাবুকে ঘুম পাঠিয়ে আবার এদিকে রান্নাঘরে যেতে হবে, যেহেতু অনেক রান্না বান্না করতে হবে, ছোলা বসাইনি, সে কারণে কিন্তু তাড়াহুড়ো করে এই কাজগুলো করে রান্নাঘরে যেতে হবে। বাবু কিন্তু এখন মোবাইল দেখছিল, কারণ তাকে স্নান করে এনে মোবাইল দিয়ে দিয়েছি, সে কারণে কিন্তু এখন চুপচাপ বিছানায় আছে, তা না হলে বারবার কাঁদাতে যাচ্ছে, পানি নাড়তেছে। ওকে একটু মোবাইলটা দিয়েছি বলে ঘরে চুপচাপ ছিল, আমি শান্তি করে আমার কাজগুলো গুছিয়ে নিতে পারতেছি। তো দেখো ওর কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম এসে গেছে, চোখে একদম ঘুম ঘুম ভাব হয়ে গেছে, সে কারণে কিন্তু একবার এদিক করে ঘুরেছে, একবার ওই দিক করে ঘুরতেছে। তারপরে একটু পরে ওকে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। দেখো এখন রান্নাঘরেই চলে আসলাম, এসে দেখো রান্নাঘর
রান্নাঘরের অবস্থা সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। এখন ওগুলো গোছাতে হবে, তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিতে হবে। যেহেতু একটু লেট হয়ে গেছে তাই আগে ছোলাটা ভালো করে বসিয়ে দিলাম সব কিছু একবারে। তারপরে এই যে মশলা ডিব্বা সব নিয়ে এসেছি। ছোলা বসিয়ে দিয়ে এদিকে দেখো লাউটা কেটে নিলাম, আর আজকে লাউ ডাল দিয়ে রান্না করব। আম্মু নাকি সেহেরিতে ডাল দিয়ে খাবে, লাউ ডাল দিয়ে। তো সে কারণেই কিন্তু দেখো এদিকে এখন ভাতটাকে বসিয়ে নিলাম এদিকে, আর ছোলাটাকে ওই ছোট চুলাটার মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে আম্মুর দোকান থেকে ডাল নিয়ে এসেছে, আমাকে ডাল দিল। আজকে মুগ ডাল দিয়েই রান্না হবে। ডালটাকে এখানে সুন্দর মতো করে ঢেলে নিয়েছি। তার আগে কিন্তু এখন আগে ফলগুলো কেটে নেব। সমস্ত ফলমূলগুলো রেডি করে নিই, তারপরে মুখ ধুতে যাব। যেহেতু একটু পরে টাইম হয়ে যাবে সে কারণে কিন্তু তাড়াহুড়ো করে ফলগুলোকে ছিলে নিচ্ছি। এখানে আছে ডালিম, আছে আপেল, আঙ্গুর, কলা, খেজুর, এই ফলগুলো নিয়েই। আর ওর সাথে কমলা ছিল। সব কিছু ফলগুলোকে ভালো করে নিই, তারপরেই মুড়ি ভেজাতে হবে। মুড়িটা একটু তাড়াতাড়ি ভিজাইলে কেমন হয়ে যাবে, সে কারণে মুড়িটা একটু আগে ভিজিয়ে নেব। তার আগে ফলগুলো সুন্দর মতো করে এখানেই রেডি করে নিচ্ছি। আমার কিন্তু এদিকে ফল সুন্দর মতো করে সাজানো কমপ্লিট হয়ে গেছে। সব কিছু ফল একদম ঢেকে নিয়ে নিয়েছি, আর ছোলাটাকে কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। ছোলা নামিয়ে রেখে দিয়ে ওই পাতিলটাতেই, ওই কুকারটাতেই দিয়ে দিয়েছি ডাল। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ছড়িয়ে কিন্তু রেখে দিলাম। তো এখন দেখো, এখন ডালটা ওইদিকে হচ্ছে। আর জানো তো ইফতারের আগে সব কিছু রান্নাবান্না করলে ভালো লাগে, ইফতারের পরে আর একদমই কাজ করতে মন চায় না। সে কারণে কিন্তু আমি সব কিছু আগে করার চেষ্টা করি। আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, এখন আসেনি, সে আসার সময় মাছ বা মাংস নিয়ে আসবে, সে কারণে কিন্তু আগে ডালটাকে করে নিয়েছি। তো চলো এখন একটু মুখটা ধুয়ে আসি, মুখ ধুয়ে তারপরে বাকি কাজগুলো করা যাবে। পাপা, তোমার ইফতারের সময় হয়ে গেছে? তাই তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ ওগুলা? তুমি রোজা খাচ্ছ? এই যে হাজবেন্ডের এন্ট্রি। আজকেও নিয়ে এসেছে কি এগুলা? ড্রাই কেক। হ্যাঁ, প্রতিদিন একটা করে ড্রাই কেকের প্যাকেট। গুড। তো চলো দেখা যাক হাজবেন্ড কি কি নিয়ে এসেছে। সো এদিকে আছে চপ, তারপরে পেঁয়াজু, এগুলা এদিকে আছে। তারপরে মাছও নিয়ে এসেছে, আবার মাংসও নিয়ে এসেছে। তো ড্রাই কেক নিয়ে এসেছে সাথে। কয়েকদিন থেকে ড্রাই কেক আনা হচ্ছে আমাদের বাড়িতে, বাবুরা খুবই পছন্দ করছে সে কারণে কিন্তু, আর আম্মুও যেহেতু পছন্দ করে সে কারণে ড্রাই কেক নিয়ে আসতেছে। তো দেখো মাছ মাংস একসঙ্গে নামিয়ে নিলাম, মাছ মাংসগুলো ধোবো তার আগে কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, সব কিছু রেডি করে নিচ্ছি। ইফতার করে কিন্তু মাটির উনুনটা একটু হয়ে গেছে বলে গ্যাসে দিয়ে দিলাম ডালটাকে একটু মশলা দিয়ে এখন ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে কিন্তু চলে গিয়েছি মাছ পোলট্রি ধুইতে। তো সব কিছু ধুয়ে নিয়ে আসলাম, মাছটাকে এখন ভাজতে দিলাম। তারপরে এদিকে আমি পেঁয়াজ কাটতেছি কারণ এখন চিকেনটাকে রান্না করতে হবে, আর মাছটাকে শুধু ভাজা করে রেখে দেবো। আম্মু নাকি মাছটা ভাজাই খাবে, আর আমাদের তো চিকেন আছেই, আমরা তো চিকেন খাবো। আম্মু যেহেতু চিকেন খায় না সে কারণে মাছ নিয়ে আসা হয়েছে, তবে মাছও নাকি ভাজা খাবে। তো দেখো এদিকে এখন চিকেনের জন্য সব কিছু মশলা ভেজে নিচ্ছি, আজকে একটু অন্যভাবে রান্না করব। তো সব কিছু মশলা দিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়াচাড়া। তো চিকেনের মধ্যে আমি কিন্তু একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিলে ভীষণই ভালো লাগে খেতে, একটু টক ফ্লেভার আসে। সে কারণে কে কে পছন্দ করো টমেটো দিয়ে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। চিকেনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন উপর দিয়ে হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তো দেখো চিকেন একদম কষাও হয়ে গেছে, এখন কিন্তু উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে চিকেনের ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।